আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা। আমি কাজ করছি হোমমেড ফুড, হোমমেড কেক, সি ফুড ও বিভিন্ন রকমের মিষ্টান্ন নিয়ে। আমার পেজের নাম হচ্ছে রাজিয়াস ফুড প্যালেস। আমি উদ্যোক্তা হয়েছি 2020 সাল থেকে। তখন আমার বিজনেসটা একটু অন্য রকমের ছিল। আর্টিফিশিয়াল ফুল এবং হার্বাল হেয়ার অয়েল নিয়ে আমি কাজ করতাম। গত 3 বছর হয় আমি হোমমেড ফুড নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ, হোমমেড ফুড নিয়ে কাজ করার পর আমি এটার খুব সাড়া পেয়েছি। এখন আমার প্রচুর কাস্টমার আছে। ঢাকা শহরের মধ্যে অনেকে আমার খাবার খেয়েছে, আমাকে রিভিউ দিয়েছে। অনেক কাস্টমার আছে যারা আমার রেগুলার ক্রেতা হয়ে গিয়েছে, তাদেরকে আমি এখনও খাবার দিয়ে আসছি রেগুলার। আমার সবচাইতে বেশি সেল হয়ে রেগুলার খাবারটা, যেমন ভাত, মাছ, ডাল, ভাত, শাক সবজি, এই আইটেমগুলো আমার একটু বেশি যায়। এছাড়াও মোরগ পোলাও, গরুর মাংস, এটার জন্য মানে কি বলবো, একজন গৃহিণী থেকে আমি একজন উদ্যোক্তা হয়েছি, একজন হোম শেফ হয়েছি। এটা আমার জন্য অনেক কিছু। আমি মানে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি। আমার বিজনেস আমার কাছে আমার এক সন্তানের মতো। আমি আমার বিজনেসটাকে সেভাবেই গ্রো করতে চাই। আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তার জন্য আপনাদের দোয়া লাগবে। অবশ্যই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। আমার স্বপ্ন হচ্ছে, নিজে যেহেতু রান্নায় খুব ভালো পারি, আর এটা নিয়ে আমি আমার প্রফেশন বেছে নিয়েছি। এই দিকেই হাঁটবো, এই দিকেই যাব। নিজের একটা রেস্টুরেন্ট হবে, যেটা এখন আমার বর্তমানে আছে রাজিয়াস ফুড প্যালেস। এটা অনলাইনে, আপনারা চাইলেও আমার কাছে এভাবে মানে অর্ডার করতে পারেন। আউটলেট হোক, যেখানে সবাই আসবে, বসে খাবে। আমার প্রতিটা কাস্টমারের লাইভ এক্সপ্রেশন যেটা বলে, আমি সেটা দেখব যে তারা আমার খাবার খেয়ে কেমন অনুভূতি হয়, তাদের মতামত জানবো যে আদৌ কি তাদের ভালো লাগছে কি না, কেমন লাগছে তাদের কাছে, এটা জানার খুব ইচ্ছে। তো দেখেছি অনেক কাস্টমারকে সামনে বসে খেতে, কিন্তু বলবো যে এখানে আমার নিজের খাবার থাকবে, অনেক মানুষ আসবে, তারা খাবে। ওই দিক দিয়ে চিন্তা করলে মানে এখনও অনেক দূর আমার স্বপ্ন। জানি না কবে এই স্বপ্ন পূরণ করতে পারবো। আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, বিশেষ করে যারা গৃহিণী আছেন, যারা নারী, আমরা সবই পারি। চেষ্টাটা করতে হবে আর ধৈর্য শক্তি থাকতে হবে। আশা করি আপনারা আমার মতন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করবেন। কারণ অনেকে মনে করে যে আরে এ তো ভাত বিক্রি করে। আসলে বিষয়টা ওরকম না। আপনি এই প্রফেশনটায় যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আপনার মানে এখানে আপনার মর্যাদাটা, আপনার যোগ্যতাটা কতটুকু প্রয়োজন। আপনি নিজে একজনের দায়িত্ব নিয়েছেন, একজনের খাবার তৈরি করবেন। আপনার ঘরের মানুষের খাবারটা আপনি যেভাবে তৈরি করছেন, তার চেয়েও বেশি যত্ন সহকারে আপনি আপনার কাস্টমারের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য খাবার তৈরি করবেন। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আমরা কারো সেবা করতে পারছি ঘরে বসে থেকে। তো চেষ্টা করবেন আপনারা কিছু একটা হওয়ার, কারণ প্রতিটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। সেটা যেভাবেই হোক, ঘরের থেকে হোক বা ঘরের বাইরে থেকে হোক, চেষ্টাটা সবচেয়ে বড় জরুরি। আপনারা চেষ্টাটা করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি, আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি। সবার জন্যও দোয়া থাকবে যারা প্রফেশনে আসতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন। যার যার কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।